5 ঘন্টা পরে দাদাকে পেয়েছি, সব দোকানে সব কিছু শেষ, একটু কথা বলার জন্য। দাদা কেমন আছো বল? ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ভালো আছি। এখন ফেসবুক খুললে তো রাত্রে খুলি আর দিনে খুলি, রাত্রে মনে হচ্ছে চাইনিজ পরোটা মাথায় শুধু ঘোরে। আচ্ছা। মানে এই যে চাইনিজ পরোটা এই নামটা দেওয়ার কারণটা যদি একটু বলতো। ওই তো বিগত 25 বছর ধরে আমরা সুনামের সঙ্গে ব্যবসা করছি। আচ্ছা। তো বিগত 25 বছর আগে যখন ফার্স্ট কাস্টমার মানে যখন ফার্স্ট খোলা হয় দোকানটা, তখন আমাদের বসুশ্রী হলে মেলা বই রিলিজ হয়েছিল। আচ্ছা। তখন আমাদের দোকান মানে ফার্স্ট ওপেনিং হয়। তো ফার্স্ট কাস্টমার চাইনিজ ছিল, চাইনিজ কাস্টমারের নাম অনুযায়ী আমরা নাম রেখেছি চাইনিজ আচ্ছা, পরোটা। নামকরণ ওইখানেই হ্যাঁ, শুরু হয়ে গেল, তাই তো? actually আমাদের দোকানের নাম হচ্ছে নটরাজ পরোটা শপ। আচ্ছা, এটা হচ্ছে দোকানের নাম। কত বছরের পুরনো? 25 বছর রানিং চলছে। 25 বছর রানিং চলছে। এবার আমি এটা বলি তোমার ভিডিওর মাধ্যমে, সবাই বলছে যদি 25 বছর ধরে আমি এই দোকানে থাকি, তাহলে অ্যাটলিস্ট আমার বয়স কত? বয়স কত? তাদের উদ্দেশ্যে আমি বলি আমার বয়স হচ্ছে 42। তোমার যদি হ্যাঁ, এবার যদি মনে হয় আমার দেখে মনে হচ্ছে না 42, তাহলে এটা চাইনিজ পরোটা গ্ল্যামার। এবার কেউ বিশ্বাস করুক বা না করুক, মানুষের বয়স লোকায়, তো মানুষ বয়স আর স্যালারি লোকায়। তা আমি আমার নিজের বয়সটা বললাম, এবার তুমি বিশ্বাস করলে করবে, না করলে তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, প্রাইস কি রেখেছো? 6 টাকা পার পিস, 3টে 18 টাকা, 4টে খেলে 24 টাকা। তুমি যদি মনে করো দুটো বা একটা যদি দুটো, নিতে চাই, হ্যাঁ অবশ্যই অবশ্যই তাও দেওয়া হবে, তাই তো? অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাও তারপরে দেখলাম যে ডিম কারি, তাই তো? ডিম কারির প্রাইসটা কি ছিল? ডিমের কারির প্রাইস তোমার 1 সপ্তাহ আগে 15 টাকা ছিল। আচ্ছা। এখন ডিমের দামটা কমে গেছে। আচ্ছা। এখন তোমার ডিমের দাম কমে গেছে বলে তাই এখন ডিমের দাম 12 টাকা। এখন 3টে পরোটা 18 টাকা, ডিম দিয়ে হচ্ছে 30 টাকা। আচ্ছা, মার্কেটে যদি ডিমের দাম বেশি থাকে তাহলে একটু প্রাইসটা বেড়ে যায়, আর কম থাকলে কমে যায়। শুধু ডিমের জন্য নয়, এখন বর্তমান তোমার পরোটা 6 টাকা করে। যদি ময়দা তেল যাবতীয় জিনিস কমে যায়, তাহলে পরোটার দামও কমে যাবে। আচ্ছা, তোমার কি মনে হয় যে এই যে স্ট্রিট ফুড আমাদের কলকাতা না, মানে All over India. অল ওভার ইন্ডিয়া স্ট্রিট ফুডে হাইজিনিক মেনটেন করে কি দেওয়া সম্ভব খাবার সবাইকে? কিন্তু যে যার মতন করে চেষ্টা করে, আমিও আমার মতন করে চেষ্টা করি, কিন্তু প্রপারলি যদি কেউ বলে আমি 100% করছি, সেটা টোটালি রং। তো আমি আমার মতো করে চেষ্টা করি। এবার দেখো, আমাকে করতে গেলে তোমার পরতে হবে, গ্লাভস পরতে হবে, মাথায় ক্যাপ পরতে হবে, এখানে লাগাতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। তো সেগুলো তো আমার পক্ষে সম্ভব না। যতটা সম্ভব হাত ধুয়ে করে ক্লিন করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু দেখো, ফুটপাতের দোকান হলে ধুলোবালি পড়বেই, এদিক ওদিক থেকে আসবেই, এটা স্বাভাবিক ন্যাচারাল ব্যাপার। হালকা হাওয়া দিলে দক্ষিণে হাওয়া দিচ্ছে হালকা করে, ন্যাচারাল ব্যাপার, এগুলো আমার হাতে থাকে না। তো কিছুদিন আমি দেখেছিলাম, কিছুদিন যাবৎ ফেসবুক বলো, ইউটিউব বলো, যে কোনো প্ল্যাটফর্মে বলো, মানে কিছু উৎপাতের মানে ভিডিও দেখছিলাম যে এই ওরে ধাক্কা দিচ্ছে, তুমি একটু বেশি, মানে এইগুলোটা কি মানে ন্যাচারাল হয় নাকি স্ক্রিপ্টেড কিছু থাকে এর ভিতরে? না, এর মধ্যে 70% স্ক্রিপ্টেড থাকে, 30% বাস্তব থাকে। বাস্তব থাকে, কারণ দোকানদারি অনেক এমনি অনেক ব্লগার আছে যারা তোমার ইচ্ছাকৃত করে ওর নিজের মিলিয়ন ভিউ নেওয়ার জন্যে কিংবা নিজের প্রোফাইলের রিচ বাড়াবার জন্যে এসে ঘাপঘুপ হাত বাড়িয়ে দেয়, আর সেই মুহূর্তটা আমি পছন্দ করি না। সেটা হয়তো ওর কোনো ক্যামেরাম্যান বন্দি করে নেয়, সেটা হয়তো স্ক্রিপ্টেড থাকে না, ওটা বাস্তব থাকে। কিন্তু তারপরে কিছু কিছু জিনিস যেগুলো হয় ওগুলো স্ক্রিপ্টেড থাকে। আচ্ছা আচ্ছা, তা আর বেশি কিছু বলবো না। খোলার টাইমিংটা কি আছে আর বন্ধের টাইমিংটা একটু বলো। ওই তো তোমার নর্মালি এখন কটা বাজে জানি না, এখন তোমার বাজে হয়তো 1টা 21। আমি প্রত্যেকটা ভিডিওতে 1টা পর্যন্ত বলেছি। আজকে তোমার ঠিক 11টা 10-এর মাল শেষ হয়ে গেছে, মানে সরি 1টা 10-এ। তো এমনি 6:45-টার মধ্যে আপনারা খাবার পাবেন, আর দুপুর 1:30টা পর্যন্ত এলে পাবেন। তো এখন আমি আশা করি এখন যা পরিস্থিতি চলছে, আপনারা যারা আসতে চান প্লিজ আপনারা 12টা 12:30টার মধ্যে আসার চেষ্টা করুন। আর তোমায় যারা দেখছে, আমার অডিয়েন্স যারা দেখছে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো। সবাইকে হাত জোড়া করে বলছি, শুভকে যদি ভালোবাসো আর শুভকে যদি তোমরা চিনতে চাও যে আমি কি কেমন মানুষ, কি এমন, তাহলে আমার দোকানে আসো, আমাকে ব্যক্তিগতভাবে চেনো। আর যদি আমাকে দেখে ভালো লাগে, কি আমাকে যদি যারা ভালোবাসো, ভাই চ্যানেলটা দেখো, ঠিক আছে? যদি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর যদি তোমার হয় ফলোয়ার্স বাড়াও, ভাই আরও নতুন নতুন কন্টেন্ট করুক, ভাই জীবনে আরও এগিয়ে যাক, এটাই বলবো। আচ্ছা, অ্যাড্রেসটা বলে দাও। অ্যাড্রেসটা বলে দাও, কী করে আসবে তোমার দোকানে? যদি বাই রুট বাসে আসে, যেখান থেকে আসুন না কেন, আপনার হাজরা মোড়ে নামবেন, বসুশ্রী হল আছে, তার উল্টো দিকে তাকালেই আমার দোকান দেখতে পাবেন। বাই রুট যদি মেট্রো থেকেও আসে, তাহলে যতীন দাস 5 নম্বর গেট দিয়ে বেরোবেন, লেফট সাইডে তাকালেই আমার দোকান। নিয়ার বাই লোকেশান রাউলস বার কাম রেস্টুরেন্ট, খোসরা ইলেকট্রনিক্স। তো তোমরা আসো, আর আমার কিন্তু দাদার সাথে সত্যি খুব ভালো লাগে, তোমাদের অবশ্যই ভালো লাগবে, একবার হলেও ভিজিট করো। থ্যাংক ইউ।